শ্বশুর আপনি কিছু বক্তব্য গেলা দেন। আমি দিব। হ্যাঁ দেন, আমার ব্যাপারে কিছু সুনাম টুনাম গেলা দুনিয়ার আগা দিকে কইরালেন। ধন্যবাদ। আমার পাঞ্জরে যে খাড়ি আছে ট্রাম, এটা আমার বড় ভাইয়ের চাস্তো যাওয়ে। তো ট্রাম হলো যে মেলা দিন থেকে হাগে কয়ে আসছে যে শ্বশুর আপনি আমাকে বেকার শান্তিতে নোবেলটা লিয়ে দিয়ে দেন। তো আমি কিভাবে শান্তিতে নোবেল লিয়ে দেবো তুমি, আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো, তোমার চরিত্র তো কুত্তার মতন পবিত্র, বুঝতে পারছো। তুমি আর সাথে আর যুদ্ধ লাগিয়ে দিছো, ভারতের সাথে হারগে যুদ্ধ লাগাইলা, পাকিস্তানের সাথে ফের আফগানিস্তানের এখন কুরু করাইছে, তুমি যুদ্ধ লাগিয়ে দিছো, ফিলিস্তিনকে তো উড়িয়ে দিলা তুমি ইসরায়েলের হাত দিয়ে। এখন কথা হলো তোমার মতন বেজন্মাকে যে কিভাবে আমি শান্তিতে নোবেল দিতে কহবো এটাই বুঝতে পারি না। তারপরেও আমি দেশকে কহবো, দেশের মানুষকে কহবো, পৃথিবীবাসীকে কহবো যে এরকম শয়তান থেকে আপনারা সাবধান থাকবেন। এই মারাত্মক লেভেলের শয়তান, হ্যাঁ, এই কাউকে শান্তিতে থুইতে দিবে না, গোটা পৃথিবীকে জ্বালিয়া পুড়িয়া মারবে। হ্যাঁ, এরকম শয়তান থেকে হারাকে সাবধান হওয়া উচিত। এই বেলে নোবেল পুরস্কার মানে এই বেলে শান্তিতে নোবেল নিত, কিভাবে শান্তিতে নোবেল নিবে আমার তো মাথায় কুলাইতে পারি না। আমি রাইতে নিন হারাম হয়ে গে আমার। ফের ছুঁচার মতন মুখ কেড়ে হার পাঞ্জরে খাড়িয়া হয়, দেখতে পাচ্ছেন ওর মুখখানটা কুত্তার মতন হ্যাঁ। তো এরকম লোক কীভাবে শান্তিতে নোবেল পায় আমার জ্ঞানে ধরেছে না। জি ভাই আপনারাই কহেন কীভাবে কী করা যায়।